এবং এই মুহূর্তে আবারও সেই গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে। এই মুহূর্তে যেখানে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো হাইকোর্ট। দল ত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ। পিএসসির চেয়ারম্যান ছিলেন মুকুল রায়। মুকুল রায়কে ওই পদে বসান বিধানসভার অধ্যক্ষ। অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা, হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা। হাইকোর্টে বড় জয় শুভেন্দু অধিকারীর। বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ করলো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। দল ত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ। পিএসসির চেয়ারম্যান ছিলেন মুকুল এবং মুকুল রায়কে ওই পদে বসান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর এই অধ্যক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা, হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা। এবং বলা যেতে পারে এই মুহূর্তে হাইকোর্টে বড় জয় শুভেন্দু অধিকারীর। বিধানসভার যে সিদ্ধান্ত, বিধানসভার অধ্যক্ষের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত খারিজ করলো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু বাবু, আপনাকে স্বাগত। আদালতের এই রায়কে কিভাবে দেখছেন? নৈতিক জয় বলেই কি মনে করছেন? নৈতিক জয় না, সংবিধানের জয়। 15 বছর ধরে এই অধ্যক্ষ বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জি এরা সংবিধানকে অপমান করছিলেন, সংবিধানকে অমর্যাদা করছিলেন। 11 থেকে 21 কংগ্রেস সিপিএম এর বহু বিধায়ককে ভাঙিয়েছে, ওরা লড়তে পারেনি। ভারতীয় জনতা পার্টি 4 বছর ধরে আইনি লড়াই করে সংবিধানকে রক্ষা করেছে। এটা সংবিধানের জয়, বাবা সাহেব আম্বেদকরের প্রণীত সংবিধানের জয়। আমি অধ্যক্ষ বিমান ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। শুভেন্দু বাবু, আপনারা যখন মামলা করেছিলেন তখন মূল যুক্তিটা কি ছিল? দল ত্যাগ আইন নাকি রাজনৈতিক ন্যায় বিচার, কোনটা? ওটা রাজনৈতিক ন্যায় বিচার তো সেকেন্ডারি। প্রথম হচ্ছে সংবিধান ভায়োলেশন। সংবিধানের 10 শিডিউল পড়বেন, ক্লিয়ার লেখা আছে কেউ যদি দল বদল করে তাকে রিজাইন করতে হবে। রিজাইন না করলে বিধানসভার অধ্যক্ষ তাকে সদস্য পদ বাতিল করবেন। এটা লোকসভা বিধানসভা দুক্ষেত্রেই কার্যকর। এই অধ্যক্ষ এটা করেননি, 15 বছর ধরে করেননি, 11 সাল থেকে করেননি। এর সুযোগ নিচ্ছিল অনেকেই। আমরা এটাকে আইনি লড়াইতে নিয়ে গিয়ে 4 বছর ধরে লড়েছি। আমরা লড়েছি, লম্বা প্রক্রিয়ার মধ্যে থেকে এটাতে সংবিধানের জয় হয়েছে। শুভেন্দু বাবু, আপনি বারবার বলছেন সাংবিধানিক জয়, কিন্তু এই যে এই রায়, তাহলে সেটা কি দল ত্যাগ বিরোধী আইনকে আরো শক্তিশালী করলো? কি বলবেন আপনি? দলত্যাগ বিরোধী আইন এমনিতেই শক্তিশালী। সব রাজ্যে কার্যকর হয়, এখানে কার্যকর হতো না। কারণ এখানে সংবিধান মানে না, এখানে ফর দা পার্টি, বাই দা পার্টি, অফ দা পার্টি ব্যবস্থা। এবং নবান্ন 14 তলায় একজন বসে থাকেন, উনি যা বলেন তাই হয়। অর্থাৎ স্বাভাবিকভাবে উনার ইচ্ছায় এটা হয়েছিল। এটাতে আমাদের সংবিধানের বা দলত্যাগ বিরোধী আইনের কার্যকর না হওয়ার ফলেই আমাদের এই আইনি লড়াইয়ের মাধ্যমে এটা কার্যকর করতে বাধ্য করা হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ, আর বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। দল ত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদায়ক খারিজ। পিএসসির চেয়ারম্যান ছিলেন মুকুল রায়। এবং এই মুহূর্তে আমরা এই খবরের দিকে নজর রেখেছি। এরই পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।